আসসালামু আলাইকুম। আমরা এখন ষষ্ঠ শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সৃজনশীল অঙ্ক সমাধান করব। ভালো করে লক্ষ্য করো। আগে আমরা প্রশ্নটা বুঝে নিই। উদ্দীপকে আছে 7x - 2 = x + 16। ক নম্বর প্রশ্ন হলো সরল সমীকরণ কাকে বলে। আচ্ছা, সরল সমীকরণ এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। আচ্ছা, এখন প্রশ্ন থাকতে পারে স্যার এক ঘাত জিনিসটা কি, সেটা তো আমরা বুঝি না। আচ্ছা দেখো, এই যে একটা সমীকরণ লিখছি, এই সমীকরণের মানে 7 এর সাথে x আছে, মানে x হলো চলক, চলকের উপরে মনে মনে একটা পাওয়ার 1 আছে। আচ্ছা, চলকের উপরে মনে মনে পাওয়ার যদি 1 থাকে সেটা হলো এক ঘাত বিশিষ্ট সমীকরণ। পাওয়ার মানে ঘাত বোঝায়, ঠিক আছে। তাহলে উদ্দীপকে যে সমীকরণটা ছিল সেটা হলো এক ঘাত বিশিষ্ট সমীকরণ, কারণ এখানে x এর উপরে কোনো স্কোয়ার নাই বা কিউব নাই, মনে মনে একটা 1 আছে, কিছু না থাকলেও একটা 1 আছে, সেটা হলো এই জন্য এটাকে বলা হয় এক ঘাত বিশিষ্ট সমীকরণ। আর এই জন্য এটা হলো সরল সমীকরণ, ঠিক আছে। খ নম্বর প্রশ্ন দেখো, সমীকরণটির সমাধান করতে বলছে। আচ্ছা, সমীকরণ কাকে বলে? সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। এই যে দেখো, এখানে মাঝখানে সমান চিহ্ন আছে বিধায় একটা সমীকরণ। মাঝখানে সমান চিহ্ন থাকলে সেটা আমাদের বাম পাশে বা দিয়ে শুরু করতে হয়। এখন যেগুলো চলকগুলো সবসময় আমরা বাম পাশে রাখবো, কার বাম পাশে? সমান চিহ্নের বাম পাশে। 7x সমানের বাম পাশে ছিল, রাখলাম। এই যে xটা সমান চিহ্নের ডান পাশে ছিল সেটা আমরা বাম পাশে নিয়ে গেছি, মাইনাস হয়ে গেছে। আর ডান পাশে 16 ছিল, রাখলাম। কিন্তু সমান চিহ্নের বাম পাশে -2 আছে, সেই -2কে আমরা যদি ডান পাশে নিই সেটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। বা 7x থেকে একটা x বাদ দিলে 6টা x থাকবে, সমান 16 আর 2 কত হবে? 18। বা এখন x এবং 6 তাদের মাঝখানে কোনো চিহ্ন আছে? নাই। তার মানে কি? মনে মনে একটা গুণ চিহ্ন আছে। 6 এবং x এর মাঝখানে একটা গুণ চিহ্ন আছে। যেহেতু 6 বাম পাশে সমান চিহ্নের বাম পাশে গুণ আকার ছিল, তাই সে ডান পাশে সাইড পরিবর্তন করলে কি হবে? ভাগ হয়ে যাবে, ঠিক আছে। অতএব x সমান 6 × 1 = 6, 3 × 6 = 18, 18 কে 6 দ্বারা ভাগ করলে 3 হবে, সমান সমান 3। তাহলে লিখবা অতএব নির্ণেয় সমাধান, x সমান কত পাইছো? 3 পাইছো, তাই না? তোমরা কি সবাই এটুকু বুঝতে পারছো? আচ্ছা, খ নম্বর শেষ হয়ে গেল। এবার আমরা গ নম্বরে যাব, সমীকরণটির সমাধানের শুদ্ধি পরীক্ষা। এখন আমরা যে সমীকরণটা সমাধান করেছি খ নম্বরে, সেটা আসলেই সঠিক হয়েছে কিনা তার একটা শুদ্ধি পরীক্ষা আমরা করব। আচ্ছা, শুদ্ধি পরীক্ষার জন্য এই যে আমরা খ নম্বরে যে মানটা পেয়েছি সেই মানটা একবার এই সমীকরণের বাম পাশে বসাতে হবে, আবার ডান পাশে বসাতে হবে। সমীকরণের উভয় পক্ষে x এর মান বসাইয়া যদি বাম পাশের মান আর ডান পাশের মান যদি সমান হয়ে যায় তাহলেই হবে শুদ্ধ পরীক্ষা, ঠিক আছে। এবার দেখো, প্রদত্ত সমীকরণটা লিখে নিই। প্রদত্ত সমীকরণ কত ছিল? 7x - 2 = x + 16। আচ্ছা, এটা হচ্ছিল প্রদত্ত সমীকরণ। আর খ থেকে কত পাইছো? খ থেকে প্রাপ্ত x এর মান পাইছো কত? 3। এখন x এর মান এই প্রদত্ত সমীকরণের একবার বাম পাশে বসাবো, আবার ডান পাশে বসাবো। প্রথমে আমরা বাম পাশে বসাই। x এর মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই, প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। আগে আমরা বাম পাশে বসাই। বাম পক্ষ কি আছে? 7x - 2, 7x - 2, 7 আর x এর মাঝখানে কোনো চিহ্ন নাই, তাহলে মনে মনে একটা গুণ চিহ্ন আছে।
আচ্ছা, পর x এর মান কত 3 মাইনাস 2, 3 7 21 বিয়োগ 2 সমান সমান কত 19। আচ্ছা, ডান পক্ষ সমান কত ছিল x প্লাস 16 সমান সমান x এর মান কত 3 আর 16 তো আছে, 16 আর 3 গুণ যোগ করলে কত হবে 19। এবার দেখো বাম পক্ষের অ্যানসার আর ডান পক্ষের অ্যানসারটা পরস্পর সমান হয়ে গেছে, তাই না? যেহেতু বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অতএব সুতরাং সমীকরণটি শুদ্ধ হয়েছে। তাহলে দেখো যদি বাম পক্ষের অ্যানসার আর ডান পক্ষের অ্যানসার যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে সমীকরণটা শুদ্ধ হয়েছে। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে করবা। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।